রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ভিডিও শুরু করার আগে বলছি তোমাদেরকে যে তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করতে ভুলবে না, আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তো একদম ভুলবে না করতে। তো দেখো সকালে উঠে গেছি, উঠে গিয়ে তারপরে ঘর থেকে শুরু করলাম ভিডিওটা। তো আজকে হচ্ছে কি যে মানে দিনটা দেখছি বেশ ভালোই মানে রোদ হবে, তো তার জন্য যে বিছানার চাদরটাকে কয়েকদিন থেকেই ভাবছি যে কেচে দেবো, কিন্তু মেঘ দেখে ভয়ে আসছে না। এমনিতেই তো অনেক জামা কাপড় ধরো প্রত্যেক দিনই কাচা ধোয়া হচ্ছে, কিন্তু সেগুলোকে কতবার যে তুলছি আর কতবার যে মেলছি এভাবে শুকোচ্ছি। কিন্তু এই বিছানার চাদর বালিশ কভার কী বলো তো, যে এগুলো ধরো একটু মোটা, তো এদের মানে এগুলো ধরো একটু শুকাতে সময় লাগবে, আর জায়গাটাও বিছানার চাদরে ধরো বেশি লাগবে। তো তার জন্য ভাবছি যে একটু ধরো দিন খোলা করবে, তো সেই দিনই কেচে দেবো। তো আজকের দিনটা দেখছি যে বেশ ভালোই হবে, আকাশটাও দেখে বেশ ভালো পরিষ্কার মনে হচ্ছে, আর দেখছি রোদও অল্প অল্প দেখা দিয়েছে। তো তার জন্য ভাবলাম যে বিছানার চাদরটাকে আজকে পাল্টে দেবো। তো তার জন্যে বিছানার চাদর বালিশের কভারগুলো সব খুলে নিলাম, খুলে নিয়ে তারপরে আবার ধরো একটা বিছানার চাদর মানে কেচে দিয়ে রাখা ছিল, তো সেটাকে পেতে দিলাম। পেতে দিয়ে তারপরে হচ্ছে কি যে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মুছার আছে, ঘর মুছবো। তো আগে ঝাড় দিয়ে নিই ভালো করে। আর তোমার যেগুলো দেখতে পাচ্ছ প্যাকেট, তো এগুলো হচ্ছে কি যে মেয়ে খেয়ে ফেলেছে, কি বলো তো, কুরকুরে খেয়েছে, বিস্কুটের প্যাকেট খেয়েছে। তোকে এত বলি যে ঘরের মধ্যে ফেলবি না, তো কথা শোনে না, সে ঘরের মধ্যেই ফেলে। তো সেগুলো ধরো রাত্রে খেয়েছিল, তো ফ্যান চলে তো বাতাসে ধরো খাটের তলে ঢুকে যায়। তো এখন ঝাড় দিচ্ছি, তো সব ধরো বেরোলো, তো ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলে দিলাম। তো তারপরে যে ঘর মুছে তারপরে তোমার চলে এসেছে যে গোয়াল ঘরে। তো গোয়াল ঘরে এসে গোয়ালটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর গোয়ালটা দেখতেই পাচ্ছ যে খালগর্ত হয়ে গেছে, তো গোয়ালটাও যে কবে পাকা করতে পারবো তো সেটাই ভাবছি। তো দেখা যাক কবে পাকা করতে পারি। তো গোয়ালটা ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে উঠোন তোমার ধুয়ে দিচ্ছি। তো 2 বালতি জল নিয়ে চলে এসেছি। তো জল নিয়ে এসে দেখতেই পাচ্ছ যে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দিচ্ছি। তো ঝাড়াটা নিয়েছি কেন বলো তো, যে ধরো ঝাড় দেওয়ার পরে ধরো একটু ধুলো টুলো আছে, তো সেগুলো ধরো ঝাঁটা দিয়ে টেনে দিচ্ছি। তো এর মধ্যে ধরো জলগুলো চলে যাচ্ছে, আর ওই যেগুলো ধরো ধুলো টুলো আছে সেগুলো ধরো ঝাঁটার মধ্যে চলে যাচ্ছে। তো তার জন্য ঝাঁটাটা নিয়েছি, আর ঝাঁটাটা নেওয়ার কারণে ধরো তাড়াতাড়িও মানে ধোয়া হয়ে যাচ্ছে। তো তার জন্যই ঝাঁটাটা দিয়ে একটু ভালো করে জল দিচ্ছি আর ধুয়ে দিচ্ছি। তো দেখো ভালো করে পরিষ্কার করে আমি উঠোনটা ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে কলপারে বাসন আছে, তো সেগুলোকে ধরো মাজবো, মেজে তারপরে ধরো স্নান করে নেব। তো বাসন ধুয়ে নিয়ে তারপরে যে চলে এসেছি ছাদে কিছু জামা কাপড় নিয়ে। তো জামা কাপড় ধরো প্রত্যেক দিনই তো ধরো ধুয়ে দিতে হবে। তো তার জন্যে যে যতই ভাবি যে আজকে কোনো সার্ফে করবো না, তোমার এমনি ধরো জিনিসপত্র কাচবো না, তো যত ভাবি ততই আরও বেশি কাজ বেড়ে যায়। তো এই যে বালিশ কভারগুলো খুললাম, তারপর তোমার বিছানার চাদরগুলো খুললাম, আর কয়েকটা ধরো ছেলে মেয়েদের জামা কাপড় ছিল, তো সেগুলোই ধরো সার্ফে দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। কাজ করছিলাম যখন তখন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যখন ধরো স্নান করতে গেলাম তখন কেচে দিয়েছি। তো কেচে দিয়ে তারপরে তোমার এই যে ছাদে চলে আসলাম, তো মেলে দিচ্ছি। তো এই যে দেখো এত জামা কাপড় তো জায়গায় ধরছে না, তো যাই হোক কোনোরকম করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে এটাকে পেতে দিচ্ছি। তো তোমার কি করবো বলো তো, যে রোদ উঠেছে, বললাম না যে আজকে দিনটা বেশ ভালোই করছে, আর এত গরম লাগছে সকালবেলায়, আর এত রোদ উঠেছে একবারে তোমার রোদরে থাকা যাচ্ছে না, খুব তোমার গরম লাগছে। তো এই যে বালিশগুলোকে তোমার রোদরে দিচ্ছি। আর কয়েকদিন বলতে অনেক দিন ধরেই ধরো বৃষ্টি হচ্ছিল, তো তোমার আজকে দেখছি বেশ ভালো সুন্দর রোদ উঠেছে। তো ভাবলাম যে বালিশগুলোকে রোদরে দিয়ে দিই। আর বালিশগুলো রোদরে দিলে কি বলো তো, বালিশের তুলোগুলোও বেশ ভালো থাকে। তো আমি যেদিন তোমার বালিশের কভারগুলো ধরো ধুয়ে দিই সেদিনই বালিশগুলো তোমার একটু রোদরে দিয়ে দিই। তো রোদরে দেওয়ার কারণে বালিশের তুলোগুলো বেশ ভালো লাগে, আর ঘুমাতেও বেশ ভালো লাগে, একটু ধরো তুলতুলে হয়ে যায়। তো তারপরে পুজো করে নিয়েছি। পুজো করে নিয়ে তারপরে তোমার এই যে চলে আসলাম রান্নার ব্যবস্থা নিয়ে। তো আজকে রান্না ধরো সেরকম তারা নেই, কেননা যে রবিবার, তো তারা নেই বলাটা ভুল, যে মেয়ে স্কুল নেই বলে কি যে রান্না করতে দেরি করব কি দেরি করে খাবো সেটা নয়। তো বড়মশাই ধরো মাঠে গেছে, তো ওর তো তাড়াতাড়ি খাবার লাগবে, তো তার জন্য তোমার রান্না বসিয়ে দিলাম। আর রান্নাটা মেয়েদের হয়ে গেলে দেখবে মনে হয় যে কাজ অনেক কমে গেছে তাই মনে হয়, আর যতক্ষণ না রান্না হবে ততক্ষণ মনে হবে যে আমার কোনো কাজই হয়নি। তো তার জন্য যে রান্না বসিয়ে দিলাম। তো যে ভাত হয়ে গেছে, আর তোমার আলু সোয়াবিন তরকারি করছি। আর যে মিষ্টি কুমড়োটা দেখলে, তো মিষ্টি কুমড়োটা বাজার থেকে নিয়ে এসেছে, তো সেটাকে তোমার অর্ধেকটা কেটে নিলাম, তো অর্ধেকটা রান্না করেনি।
ওর থেকে আবার মানে বেশিটা রান্না করেছি আর আবার অল্পটা রেখে দিয়েছি। তো তোমার মিষ্টি কুমড়ো আর মিষ্টি ডাঁটা, পটল আর হচ্ছে যে আলু দিয়ে তোমার এই যে তরকারি করলাম। তো আমার তরকারিটা হয়ে এসছে, তো একটু ধরো ভাজা মশলা দিয়ে দিলাম। তো ভাজা মশলা দিয়ে তারপরে হচ্ছে কি যে এই কিছুটা তরকারি তোমার ছিল, তো রাত্রে রুটি দিয়ে খেয়েছিলাম, তো এত সুন্দর লাগছিল কি বলবো। আর ভাত দিয়েও ভালো লাগছিল, একটু ধরো চিনি দিয়েছি, তো একটু ধরো মিষ্টি মিষ্টি লাগছিলো, তো বেশ সুন্দর লাগছিলো খেতে। তো রান্না হয়ে গেল। তো তারপরে যে তোমার উনুনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে তারপরে যে লিকাতে চলে আসলাম। তো লিখিয়ে নিই, তো তোমার যে তোমার লিখাচ্ছি। আর এত গরম লাগছে যে রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে। তো রোদ তো আছে আবার তোমার খুব গুমসানি ধরেছে। আর এক সময় এমন মেঘ লাগছে কি বলবো তোমাদেরকে। তো তোমার মেঘ হবে না করতে করতে এত মেঘ তোমার হচ্ছিল কি বলবো, যে আমাদের যেগুলো ধরো একটু খালগর্ত জমি আছে সেগুলো তো সব তোমার জল দাঁড়িয়ে গেছে। তো তোমার এই যে উনুনটাকে ধরো লিখিয়ে নিচ্ছি। তো লিখিয়ে নিয়ে তারপরে কলপারে বাসনগুলো আছে তো সেগুলোই ধুবো। লিকানো হয়ে গেছে। তো এই যে কলপাড়ে চলে আসলাম। তো কলপাড়ে যে বাসনগুলো ধুবো, তো বাসনগুলো ধুয়ে তোমার যেই ধরো খাওয়া দাওয়া করতে পারিনি, তো খাওয়া দাওয়া ধরো আমি একটু পরে করি, যে মানে যে বাইরেকার কাজ করে গিয়ে যে সঙ্গে সঙ্গে খেতে লাগে সেটা না, একটু ধরো যেদিন আবার মানে সঙ্গে সঙ্গে করি বলাটাও ভুল, যেদিন খিদে পাই সেদিন আবার সঙ্গে সঙ্গে খেয়ে নিই। আর যেদিন ধরো খিদে পাই না সেদিন একটু ধরো একটু বসে কিংবা একটু ধরো মোবাইল টোবাইল দেখে তারপরে আমি একটু আরাম করে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করি। তো তোমার এই যে বাসনগুলোকে মাজা ধোয়া করে নিয়ে তারপরে তোমার একটু ঘরে ধরো ছিলাম ফ্যানে বসে, যে মানে বলছি না যে ভীষণ গরম লাগছে আর রোদ উঠেছে, তো একটু ফ্যানে বসেছিলাম। তো খাওয়া দাওয়াটাও ধরো হয়েছে। তো যে খাওয়া দাওয়াটা হয়েছে তো তারপরে এত তোমার মানে চারিদিকে বৃষ্টি লেগেছে। তো ছাদের মধ্যে দেখলে যে বালিশ টালিশ সব শুকো দিলাম, আর কয়েকটা দেখলে যে জ্বালানি ছিল, তো সেগুলোও আমি আনার আর সময় পাইনি, যে আনবো করে আমি ভাবছি যে হয়তো এখন বৃষ্টি হবে না, তো বিকেলের দিকে হবে। তো তা করতে করতেই দেখছি যে সব মানে ভিজে দিয়েছে। তো ওগুলো আমার সেই ধরো মেলে দিয়েছিলাম, তো আবার সে ভিজে গেল, তো আমার খাটুনিটা বেড়ে গেল। আমার বাসনগুলো দেখতেই পাচ্ছ যে ভালো করে সুন্দর করে মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে যে চলে গেলাম ঘরে। দেখতেই পেলে কেমন বৃষ্টি হলো। আর কি বলতো, বৃষ্টিটা তোমার হয়েছে পুরো 1 ঘন্টা ধরে এরকমই ঝমঝম করে চারিদিকে বৃষ্টিটা হয়েছে। তো ওই যে বললাম না যে খালগর্ত জমিতে আমাদের জল দাঁড়িয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। তো তোমার এই যে ভাবলাম যে উঠোনটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দেওয়া হয়নি, তো উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়ে যে নোংরাগুলোকে তুলে ফেলে দেবো। আর এখানে ধরো যে গর্তটা আছে তো সেখানে জল দাঁড়িয়ে গেছে, তো জলটা ফেলে দিয়ে আমি গা ধুয়ে নিব। তো আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।